2025-এর দিল্লি বিধানসভা ভোটে কে শেষাশি হাসবেন? তৃতীয়বার ক্ষমতা দখলে রাখলেও চতুর্থবারের জন্য দিল্লি বিধানসভা দখলে রাখতে পারবেন অরবিন্দ কেজরিওয়াল, নাকি দিল্লিতেও ফুটবে পদ্ম? বুধবার 5ই ফেব্রুয়ারি দিল্লির ভোটের পর এক্সিট পোল কিন্তু ইঙ্গিত দিয়েছিল গেরুয়া ঝড়ের। শনিবার 8ই ফেব্রুয়ারি ভোটের ফল বেরোলে দেখা গেল এক্সিট পোল পুরোপুরি মিলে গিয়েছে। 70 আসনের দিল্লির বিধানসভা ভোটে বিজেপি পেয়েছে 48টি আসন, আর ক্ষমতাসীন আম আদমি পার্টি পেয়েছে 22টি আসন। 27 বছর পর দিল্লি বিধানসভা ভোটে ক্ষমতায় ফিরল বিজেপি। হারলেন আপের প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়া মনীষ সিসোদিয়া সহ বেশিরভাগ আপ নেতাই খড়কুটোর মতো উড়ে গিয়েছেন গেরুয়া ঝড়ে। একমাত্র আপের মুখ রেখেছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি। তিনি কালকাজি আসনে কংগ্রেসের অলকা লম্বাকা হারিয়েছেন। অরবিন্দ কেজরিওয়ালকে 3181 ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী পারভেজ ভার্মা। প্রসঙ্গত 2024 সালে লোকসভা ভোটে কিন্তু এক্সিট পোল ডাহা ফেল করেছিল। বিপুল সংখ্যক আসন পেয়ে বিজেপি এককভাবে ক্ষমতায় আসছে বলেছিল বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাগুলি, কিন্তু লোকসভা ভোটের ফল বেরোলে দেখা গিয়েছিল বিজেপি এককভাবে ক্ষমতায় আসেনি। কিন্তু দিল্লি বিধানসভা ভোটের পর বেশিরভাগ এক্সিট পোলই কিন্তু আপের বিদায় নিশ্চিত বলেই জানিয়ে দিয়েছিল। ফল বেরোলে দেখা গেল একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে এক্সিট পোল। দিল্লির ভোটের পর এক্সিট পোল কি বলেছে দেখিয়েছিলাম আমরাও। দিল্লি দখলের লড়াইয়ে কে এগিয়ে, এই নিয়ে একটা আভাস মিলেছিল এক্সিট পোলে। দিল্লি ভোট 2025-এর এক্সিট পোলে এক সমীক্ষক সংস্থার এক পরিসংখ্যান উঠে এসেছিল। বেশিরভাগ পরিসংখ্যান বিজেপিকেই এগিয়ে রেখেছিল। তবে একটা কথা মাথায় রাখতেই হবে, বুথ ফেরত সমীক্ষা যে শুধুমাত্র ঠিক হবে এমনটাও নয়, শুধুমাত্র একটা আভাস দেয়। দিল্লির ভোটে বুথ ফেরত সমীক্ষায় কোন সমীক্ষক সংস্থা কাকে এগিয়ে রেখেছিল এক ঝলক আপনাদেরকে একটু দেখিয়ে দেব। একবার দেখাই দিল্লি দখল বিজেপির বুথ ফেরত সমীক্ষা চাণক্য স্ট্র্যাটেজি। সেখানে যে ছবিটা দেখা যাচ্ছে যে বিজেপি মোটামুটি 39 থেকে 44টি আসন পাবে, আপ 25 থেকে 28টি এবং কংগ্রেস 2 থেকে 3টি। আর অন্যান্যদের ঘরে যে শূন্য থাকবে সেটা কিন্তু বুথ ফেরত সমীক্ষাতে বলেই দিয়েছিল চাণক্য স্ট্র্যাটেজি। এরপরে বুথ ফেরত সমীক্ষা মার্টিজ, সেটা একবার দেখাই আপনাদেরকে। বিজেপি 35 থেকে 40টি আসন এবং অন্যদিকে আপ 32 থেকে 37টি আসন পেতে পারে, আর কংগ্রেস একটি আসন পেলেও পেতে পারে, এই সম্ভাবনা কিন্তু দেখানো হয়েছিল। অন্যান্যদের ঝুলিতে শূন্য থাকবে এটা কিন্তু মার্টিজও বলেছে। এরপর বুথ ফেরত সমীক্ষা পিপলস পালস, সেটা একবার দেখাই আপনাদেরকে। বিজেপি 51 থেকে 60টি আসন পাবে, আপ 10 থেকে 19টি, কংগ্রেস তার ভাড়ার কিন্তু শূন্য থাকবে এমনটাই বলা হয়েছিল, আর অন্যান্যদের ভাড়ারটাও শূন্য। এরপর নজর রাখবো পি মার্কিউরের যে সমীক্ষা, সেই সমীক্ষায় কি বলা হয়েছে চলুন দেখে নিই। সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি 39 থেকে 49টি আসন পেতে পারে, আপ 21 থেকে 31টি আসন পেতে পারে, কংগ্রেস একটি আসন পেলেও পেতে পারে, অন্যান্যদের ঝুলি কিন্তু শূন্য। এরপরে দেখবো বুথ ফেরত সমীক্ষা উই প্রিসাইড ঠিক কি বলেছিল। যারা কিন্তু বলেছিলেন যে আপ জিততে পারেন এমন কিন্তু বুথ ফেরত সমীক্ষায় তারা একমাত্র তুলে ধরেছিলেন। বিজেপি সেখানে তারা বলেছিল যে 18 থেকে 23টা আসন পেতে পারে, আপ 46 থেকে 52টা, আর কংগ্রেস একটা, আর অন্যান্যদের খাতা খুলবেই না। বুথ ফেরত সমীক্ষা ডিভি রিসার্চ কি বলেছে চলুন দেখাই। বিজেপি 36 থেকে 44টা আসন পেতে পারে, আপ 26 থেকে 34টা আসন এবং কংগ্রেস একটা পেলেও পেতে পারে, আর অন্যান্যরা খাতা খুলবে না সেটা কিন্তু বলাই হয়েছিল।
আর ইতিমধ্যেই কিন্তু বুথ ফেরত সমীক্ষায় হাতে এসে গেছে আসল রেজাল্ট। নয়াদিল্লি কেন্দ্র থেকে হেরেছেন আপ প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল নিজেও। হারের পর দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, জনতার যা রায় এসেছে তা স্বীকার করে নিচ্ছি, কিন্তু একবার আপনাদেরকে সেই রেজাল্টটা দেখাবো। রাজধানীতে গেরুয়া ঝড় যাকে বলে, আর সেই ঝড়েতে কিন্তু ঝাড়ুকে একেবারেই দেখা যাচ্ছে না। বিজেপি 48টি আসন পেয়েছে, আপ 22টি। কংগ্রেস এবং অন্যান্যরা খাতা খুলতেই পারেনি। 2025-এর বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফলে অন্তত তেমনটাই বলছে। জনতার রায়কে মেনে নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। नमस्कार। आज दिल्ली के चुनाव के नतीजे आए हैं और जनता का जो भी निर्णय है, जनता का जो भी फैसला है, उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं। जनता का निर्णय सर माथे पर। मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं और मैं उम्मीद करता हूं कि जिस उम्मीद के साथ और जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है, वो उन सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे। हमने पिछले 10 साल में जनता ने जो मौका दिया हमें, उन 10 सालों में हमने बहुत सारे काम किए। शिक्षा के क्षेत्र में, स्वास्थ्य के क्षेत्र में, पानी के क्षेत्र में, बिजली के क्षेत्र में और भी अलग अलग तरीके से लोगों को राहत पहुंचाने की कोशिश की उनकी ज़िंदगी में, और दिल्ली के इंफ्रास्ट्रक्चर को भी हमने सुधारने की कोशिश की। अब जो जनता ने हमें निर्णय दिया है, हम न केवल एक कंस्ट्रक्टिव ऑपोजिशन का रोल निभाएंगे, बल्कि हम समाज सेवा, जनता के सुख दुख में काम आना, व्यक्तिगत तौर पे जिसको भी जो ज़रूरत होगी, हम लोगों के सुख दुख में हमेशा काम आएंगे। क्योंकि हम राजनीति में कोई सत्ता के लिए नहीं आए, हम राजनीति को एक ज़रिया मानते हैं जिसके ज़रिए जनता की सेवा की जा सके, जिसके ज़रिए लोगों के सुख दुख में काम आया जा सके। वो काम हम करते रहेंगे और हमें आगे भी इसी तरह से जनता के सुख दुख में काम आना है। मैं आम आदमी पार्टी के सभी कार्यकर्ताओं को बहुत बहुत बधाई देना चाहता हूँ। वो बहुत शानदार चुनाव लड़े, बहुत मेहनत की, उन्होंने बहुत कुछ सहा इस पूरे चुनाव के दौरान। उन्होंने बहुत शानदार चुनाव लड़ा। इसके लिए मैं उन सबको, सभी कार्यकर्ताओं को बहुत बहुत बधाई देना चाहता हूँ। नमस्कार। বিজেপি মনে করছে আগামী 2026-এ বাংলায় পদ্ম ফুটবে, যদিও তা মানতে নারাজ ঘাসফুল শিবির। যদিও 2026 সালে বাস্তবে বাংলার মসনদে কে বসে তা অবশ্য সময় বলবে। অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন বিজেপি প্রার্থী পারভেশ বর্মা। নয়াদিল্লি থেকে কেজরিওয়ালকে 1381 ভোটে পরাজিত করেন তিনি। ভোটে জিতে তিনি বলেন, এই ভোটে জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। दिल्ली की जनता को, सारी नई दिल्ली के मतदाताओं को जीत का श्रेय है हमारे दुनिया के सबसे लोकप्रिय नेता आदरणीय श्री नरेंद्र मोदी जी को, जिनकी ऊपर में दिल्ली के लोगों ने विश्वास जताया। जीत का श्रेय हमारे पार्टी के राष्ट्रीय अध्यक्ष आदरणीय श्री जेपी नड्डा जी को। जीत का श्रेय है हमारे गृह मंत्री आदरणीय श्री अमित शाह जी को और तमाम उन लाखों कार्यकर्ताओं को पार्टी के जिन्होंने जी जान से मेहनत करी है। तो सभी को बहुत बहुत हृदय से बधाई। कितना टफ एक कैंपेन रहा, आपने कई सारी चीजें कही, कई सारे वादे किए। अरविंद केजरीवाल ने आप पर पर्सनल अटैक्स भी काफी किए कि पैसे बांट रहे, काफी चीजें हो रही हैं। क्या कहेंगे, कितना टफ रहा है कैंपेन? मैं यही कहूंगा, छोड़ो कल की बातें, कल की बात पुरानी, नए दौर में लिखेंगे मिलकर नई कहानी। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।